ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। অনেক দিন পরে আজকে ব্লগ করতেছি। বেসিক্যালি এখন বাসায় থাকি, তো সেই কারণে এখন আগের মতো আর ব্লগ দেওয়া হয় না। আজকে সকালবেলাও আমাকে বলতেছিল যে চলো রস খাইতে বের হয়েছি, তো শীতের সকাল। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আসলে হ্যাঁ, শীতের সকাল, তো আসলে বাইক আর শীত কুয়াশা একসাথে উপভোগ করার এটাই আসলে ভালো একটা সময়। সেই সাথে খেজুরের রস হলে মন্দ না। তো আমরা ঠিক করি যে আমরা রূপনগরে যাব। আমরা ওদিকেই মোটামুটি আমরা জানি যে ওদিকেই রসটা পাওয়া যায়। রূপনগরে ঢোকার সাথে সাথেই দেখি যে অনেক পরিমাণ কুয়াশা, আসলে অনেক বলতে খুব ভালোই কুয়াশা পড়েছে। চারপাশ একদম কুয়াশাতে ঢেকে গিয়েছে। এই রাস্তাটা থেকে মনে হচ্ছিল যেন ঠান্ডা আরও বেশি বাড়তেছিল। তো আমরা আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করি, তো তারা আমাদেরকে বলে যে রূপনগরের হচ্ছে সুয়াপুর বাজারে আমরা রস পাবো। তো সেখান থেকে জেনে আমরা চলে যাই, মানে আমাদের গন্তব্য এখন ঠিক করি সুয়াপুর। তো সুয়াপুরে যাওয়ার পথে আমাদের যে জার্নিটা ছিল 7-8 মিনিটের, খুব ভালোই ছিল। এই যে কুয়াশার কারণে আমার ফোনের ক্যামেরাও ব্লার হয়ে গেছে, তো এটারও আমি একটা ছোট্ট ক্লিপ নিছি। দেন এই পাশে সরিষা ক্ষেত ছিল, যেগুলো আসলে অনেক কুয়াশার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। ঠান্ডা কুয়াশাটা আসলে ভালোই লাগছে, খারাপ না, ভালোই উপভোগ করছি। সকাল সকাল খুব ঠান্ডা কুয়াশা, খুব সুন্দর কুয়াশার একদম গ্রামীণ পরিবেশ ছিল। ঠান্ডা বাতাসটা যখন লাগতেছিল ভালোও লাগতেছিল, আবার একটু পেইনও লাগতেছিল। তো এইভাবে আমরা আসলে আমাদের সুয়াপুরের জার্নিটা উপভোগ করি। দেন অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা সুয়াপুর বাজারে এসে নামি, কিন্তু এখানে এসে আসলে অনেক মন খারাপ হয়ে যায়। যিনি রস বিক্রি করে তিনি আসলে বাড়িতে গিয়েছে আজকে। তো একটু মন খারাপ করে তারপরে ঠিক করি যে সামনের দিকে আগাই, সামনে যদি পাওয়া যায়। তো অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আবার সামনের দিকে আসলাম। তো এখান থেকে আমরা জানতে পারছি যে হচ্ছে একজন এদিকে ভিতরে রস বিক্রি করে, তো ও সেখানেই যাচ্ছিল আসলে রসের খোঁজ খবর নিতে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আশেপাশের গ্রামীণ বাড়ি ঘর উপভোগ করতেছিলাম, পরিবেশ উপভোগ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তেন আসার পরে শুনি যে এখানেও আসলে রস নেই। তো খুবই মন খারাপ করে আমরা দুজনেই আসলে বাসার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিই। কিন্তু হঠাৎ রাস্তায় এখানে মোড়ে, নামাবাজারে মোড়ে দেখি যে এক মামা, এই যে মামা, উনি হচ্ছে রস বিক্রি করতেছে। তো দেখে একদম মন খুশি হয়ে যায়। দেন মামাকে বলি যে আমাদেরকে আগে রস টেস্ট করাইতে। তো এইটাও মামা আমাদের হচ্ছে গ্লাসের করে রস দিচ্ছিল। তো ফার্স্টে আমি হচ্ছে রসটা খাই, আর আমি এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। অ্যান্ড বিশ্বাস করবো না, রসটা আসলেই অনেক ভালো ছিল। অ্যান্ড আমি ওকে বলতেছিলাম যে নাও তুমিও ট্রাই করো। দেন আমরা মামার কাছ থেকে খেজুরের রস নিয়ে বাসায় চলে আসি।